হ্যালো আমার ভালোবাসার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো বাসায় আমাকে একা পেয়ে সাহেবের ছেলে কিভাবে আমার মাঠে খেলেছিল সেই মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি অনেক মজা পাবেন। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথে থাকুন। বন্ধুরা, আমার নাম চৈতি, বয়স 20 বছর। প্রায় 2 বছর ধরে একটি বাসায় কাজ করি। সাহেবের পরিবারটা খুব ছোট। পরিবারে মোট সদস্য সংখ্যা মাত্র 3 জন, স্বামী স্ত্রী আর একটা ছেলে। ছেলের নাম শোভন, বয়স 15 থেকে 16 বছর হবে। শোভন স্কুলে পড়ে, আমি ঘরের মেয়ের মতোই তাদের সাথে থাকি। সাহেবের ছেলে শোভনকে আমি আমার ছোট ভাইয়ের মতো আদর করি। শোভন দেখতে খুব সুন্দর, গায়ের রং ফর্সা আর একদম নাদুস নুদুস। বন্ধুরা, আর সব থেকে মজার বিষয় হলো বয়স হিসাবে শোভনের খেলোয়াড়টা বেশ বড় আর মোটা। শোভন যখন গোসল করে আমি মাঝে মাঝে গোপনে ওর খেলোয়াড় দেখি আর নিজের হাত দিয়ে নিজেকে শান্ত করি। আমি যখন এই বাসায় আসি তখন শোভন 8ম শ্রেণীতে পড়তো। রাতে শোভন আর আমি এক রুমেই ঘুমাই। শোভন খাটের উপরে ঘুমায় আর আমি ফ্লোরে বিছানা বানিয়ে ঘুমাই। সাহেবের বউ আমাকে অনেকবার বলেছে আমি যেন শোভনের সাথে খাটের উপরেই ঘুমাই, কিন্তু একসাথে ঘুমাইনি। শোভন আমার ছোট ভাইয়ের মতো, তবু আমি একাই মনের সুখে নিচে ঘুমাই আর মাঝে মাঝে হাত দিয়ে নিজেকে শান্ত করি। একদিন দুপুরে শোভন ঘুমিয়েছিল। আমি আবার সব কাজ শেষ করে রুমে আসলাম। হঠাৎ লক্ষ্য করলাম শোভনের লুঙ্গিটা কোমরের নিচে একটু উঁচু হয়ে আছে। আমি অভিজ্ঞ মেয়ে, তাই জানি ওটা কি, কিন্তু শোভন আমার ছোট ভাইয়ের মতো, তারপরও নজর সরাতে পারছি না। এদিকে বাসায় কেউ নেই। সাহেবী আর সাহেবের স্ত্রী দুজনেই অফিসে। বাসায় শুধু আমি আর শোভন। আমি দরজা লাগিয়ে দিয়ে শোভনের বিছানার কাছে গিয়ে দাঁড়াই আর ভালো করে লক্ষ্য করি শোভনের খেলোয়াড়টা। আমি আলতো করে লুঙ্গিটা উল্টিয়ে দেখি বিশাল বড় খেলোয়াড়। এই বয়সে এত বড় খেলোয়াড় কিভাবে হলো? আমি ভাবনায় পড়ে গেলাম আর লোভ সামলাতে পারছিলাম না। ইচ্ছা করছে শোভনের খেলোয়াড়ের উপর বসে পড়ি আর মনের সব চাহিদা মিটিয়ে নিই। প্রায় 2 বছর হলো আমি কারোর সাথে খেলা করি না। আমার খেলার মাঠ কেমন জানি করতে শুরু করলো। আমি আস্তে আস্তে নিজেকে দমিয়ে রাখলাম। বন্ধুরা, আমার পেঁপেগুলো দেখতে আকর্ষণীয়। আমি জানি সুযোগ পেলেই শোভন গোপনে আমার পেঁপেগুলোর দিকে তাকায়। এমনকি সাহেবও সুযোগ পেলে উকি দেয় আমার পেঁপের দিকে। একদিন আমি রান্না করছিলাম, তখন সাহেব আমার পাশেই ছিল। আমি ইচ্ছা করেই ওড়নাটা সরিয়ে রেখেছিলাম। সেই সুযোগে সাহেব ঠিকই আমার পেঁপেগুলো দেখে নিয়েছিল। বন্ধুরা, আমি এটাও জানি সাহেব আমাকে একা পেলে ঠিকই আমার মাঠে খেলা করবে। এইসব ভাবতেই আমার ভেতরে এক অন্যরকম অনুভূতি হয়। আমি চাই কেউ আমার মাঠে খেলা করুক, তাই আমি শয়তানি করে শোভনের লুঙ্গিটা কোমরে তুলে দিই। এবার দেখি শোভনের খেলোয়াড়টা একদম দাঁড়িয়ে আছে। দেখি আমার মন ভরে গেল আর মনে মনে ভাবলাম যে কোনো উপায়েই হোক শোভনকে আমি আমার মাঠে খেলতে দিব। একদিন আমি গোসলের পরে জামা বদলাচ্ছিলাম। শোভন তখন আরও ছোট ছিল, তাই আমি শোভনকে পাত্তা না দিয়ে ওর সামনেই পেঁপেগুলো বের করেছিলাম। বন্ধুরা, আগেই বলিনি আমার পেঁপেগুলো খুব বড় না, কিন্তু বেশ খাড়া খাড়া। যে কেউ দেখলেই তার লোভ লেগে যাবে আর তার পেঁপে খেতে মন চাইবে। শোভনকে আমার পেঁপেগুলোর দিকে এক নজরে তাকিয়েছিল আর ওর তাকানো দেখে আমার খুব আনন্দ হচ্ছিল।
শোভন নিশ্চয়ই এই বয়সে খেলার মাঠ খুঁজতে শিখে গেছে। আর যদি ও কিছু নাও পারে, অন্তত আবার পেঁপেগুলো দলাই বলাই তো ঠিকই করতে পারবে। এই ভেবে আমি আবার খেলার মাঠ আর পেঁপেগুলো বের করে নিচে শুয়ে পড়লাম। কিছুক্ষণ চোখ বন্ধ করে ঘুমের ভান করতে থাকলাম। কিছুক্ষণ পর দেখি শোভন আমার পেঁপেগুলোর দিকে তাকিয়ে আছে। তারপর সাবধানে নিচে নামলো, আর নিচে নেমেই আমার পাশে বসলো। ভালো করে দেখলো আমি ঘুমিয়েছি কিনা। এরপর শোভন আস্তে আস্তে করে হাতটা আমার পেঁপের উপর রাখলো। পেঁপের উপর হাত রাখা মাত্রই আমি এক অন্যরকম সুখ পেলাম। প্রায় 2 থেকে 3 বছর পর কেউ আমার পেঁপেতে হাত দিল। শোভন মনের সুখে আমার পেঁপেগুলোকে দলাই মলাই করতে লাগলো। আমি তখনও শক্ত হয়ে শুয়ে রইলাম। শোভন আমার পাশে এসে শুয়ে পড়ল। তারপর আমার পিছন থেকে শোভন আমার পেঁপেগুলো দলাই মলাই করলো। এরপর আমি শোভনের খেলোয়াড়ের স্পর্শ পাচ্ছিলাম। আমি চোখ বন্ধ করা অবস্থায় বুঝতে পারলাম আমার পেঁপেগুলো শোভনের 2 ঠোঁটের মাঝে চলে গেছে। শোভনের গরম নিঃশ্বাস পড়ছে আমার পেঁপের উপর। শোভন হাত দিয়ে আমার মাঠ খুঁজছে আর মনের সুখে পেঁপে খাচ্ছে। শোভন যা করছে তা আমি আর সহ্য করতে পারছি না। এদিকে বৃষ্টি নেমে আমার মাঠ ভিজে গেছে। আমি চরম সুখ পাচ্ছিলাম। এরপর শোভন আমাকে তার মনের মতো করে শুইয়ে দিল আর তার খেলোয়াড় আমার মাঠে নামিয়ে দিল। খেলোয়াড় মাঠে নামাতেই আমি শোভনকে জড়িয়ে ধরলাম আর আমার পেঁপে খাওয়াতে লাগলাম। এইভাবে শোভন প্রায় 5 মিনিটের মতো আমার পেঁপে খেলো। পেঁপে খাওয়া শেষ করেই মনের আনন্দে মাঠে খেলতে লাগলো। এভাবে প্রায় একটানা 20 মিনিট শোভন অনেক জোরে জোরে মাঠে খেললো। খেলা করছে আর পেঁপে খাচ্ছে, খেলা করছে আর পেঁপে খাচ্ছে। এভাবে আরও 10 মিনিট চলে গেল। আমি এত সুখ পাচ্ছিলাম যা কাউকে বলে বোঝানো সম্ভব না। তাই আমিও শোভনের মাথাটা আমার কাছে এনে পেঁপের উপর চেপে ধরলাম আর নিজেকে সম্পূর্ণ শোভনের কাছে বিলিয়ে দিলাম। সেদিন শোভন 3 ধরনের আইটেমে আমার মাঠে খেলেছিল। আমি আনন্দে শোভনকে বলছিলাম, তোমার যা কিছু মন চায় সব কিছু করো, বেশি করে পেঁপে খাও আর আমার মাঠে খেলা করো। সেই রাতে শোভন আমাকে জীবনের শ্রেষ্ঠ সুখ দিয়েছিল। একদিন সাহেব আমাকে একা পেয়ে কিভাবে আমার মাঠে খেলেছিল সেই ঘটনা আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন সব ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমাকে ভালোবেসে থাকলে এখনই ভিডিওটিতে একটা লাইক ও শেয়ার দিয়ে দাও। আর হ্যাঁ, তোমার মনটা যদি ভালো থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। বন্ধুরা, আগামী পর্বে কেমন গল্প শুনতে চাও সেটা জানাতে ভুলে যেও না কিন্তু। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।